হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে খুবই সহজ কিন্তু ভীষণ মজার একটা রান্না শেয়ার করব। আজ বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছিল। মাছের কি নাম এটা আমার জানা নেই, আর কখনো খেয়েছি কিনা তাও বলতে পারবো না। তবে মাছগুলো একদম ফ্রেশ ছিল। কারোর যদি এই মাছের নাম জানা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো মাছগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর অল্প কিছু মাছ নিয়েছি আজকে রান্না করার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার সময় একটু খেয়াল রাখবেন যেন মাছের সব অংশে মশলাটা খুব ভালোভাবে পৌঁছায়। আর মাছগুলো ম্যারিনেট করে আমি ঠিক 10 মিনিট রেস্টে রেখে তারপরে রান্না করব। এভাবে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আর আজকে রান্নার জন্য আমি এখানে দুটো সবজি কেটে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম সিম নিয়েছি আর আলু নিয়েছি। আলুগুলো একটু চ্যাপ্টা করে লম্বা লম্বা করে কেটেছি ঠিক সিমের সাইজ অনুযায়ী। তো এই সবজি দুটো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে এলাম চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখন এখানে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিব। একটা পাশ 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়ে উল্টে দিব। মাছগুলো ভেজে নিতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আমি একটু বেশি লাল করে ভেজেছি। এভাবে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আর সিম। এরপরে অল্প লবণ আর খুব সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে আমি আলু আর সিম ভেজে নিব। ভাজার সময় বারে বারে নেড়ে চেড়ে দিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায়। কোনো কিছু পুড়ে গেলে তখন কিন্তু ওই খাবারের স্বাদটা আর ঠিক আগের মতো থাকে না, আর খেতে কোনোভাবেই ভালো লাগে না। আর খাবার থেকে খুবই বাজে একটা স্মেল আসে। তো আলু আর সিম আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। কালারটা পরিবর্তন হলেই আমি আলু আর সিমগুলো তুলে নিব। তো একটা পাত্রে আলু আর সিমগুলো তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে আমি আরও খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব। কোনোভাবেই বেরেস্তা করব না, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানি দিয়ে দিলে পরবর্তীতে ব্যবহার করা গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না এবং খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচের একটু বেশি দিচ্ছি হলুদের গুঁড়া, যেহেতু আগেও আমি 2বার হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আধা চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি স্বাদমতো লবণ। লবণও কিন্তু আগে 2বার ব্যবহার করেছি, তো সেই অনুযায়ী বুঝে শুনে দিতে হবে। দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে পানিটা পুরোপুরি টেনে যাচ্ছে। তো দেখেন এখানে আমার তেল মশলা পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর সিম। এবার আলু আর সিম কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু এবং সিম খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি টেনে যাচ্ছে। আর কষানোর এই সময়টাতে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। তো এখানে কিন্তু আলু আর সিম খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। পানিটা পুরোপুরি টেনে গিয়েছে আর সিম আলু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। রান্নাটা শেষ করার পরে এখানে খানিকটা ঝোল থাকবে। আজকে রান্নাটা আমি একটু ঝোল ঝোল করেই করছি, তো সেই অনুযায়ী আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। এরপরে খুব ভালোভাবে সেট করে দিব সব কিছু। তারপরে ঢাকা দিয়ে রান্না করব 4 মিনিট।
ঠিক 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখেন এখানে কিন্তু আলু আর সিম অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো কিন্তু ভাজার সময়ই 50% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে আমি আলাদাভাবে আলু আর সিম সিদ্ধ করে নিয়ে তারপরে মাছ অ্যাড করে দিলাম। তো এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে সেট করে দিব এমনভাবে যাতে করে মাছগুলো যেন ঝোলের পানিতে ডুবে থাকে। এভাবেই মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। ঢাকা দিয়ে রান্না করব ঠিক 10 মিনিট। আর এইদিকে আমি আমার গাছ থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিব। আজকে আমার কাছে দেশি ধনিয়া পাতা ছিল না, তাই আমি এই বিলাতি ধনিয়া পাতাগুলোই দিব। ঠিক 10 মিনিট পরে আমার রান্নাটা এখানে 80% এর মতো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। আর যে পাতাগুলো আমি তুলে এনেছি সেগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা ঘন হয়ে আসছে আমার পছন্দ অনুযায়ী। তো এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যে সকল ভিউয়ার্সরা প্রথমবার রেসিপিটি দেখছেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।